মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর গান বাঁধার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মাথা ভাঙার লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মনকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোর নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানান তিনি। প্রসঙ্গত মাথা ভাঙার লোকশিল্পী মনীন্দ্র বর্মন রাজ্যের বর্তমান পরিস্থিতি ও নাম না করে মুখ্যমন্ত্রীকে নিয়ে গান লিখেছেন, আর সেই গান ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। এর আগেও রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে গান বেঁধেছিলেন মনীন্দ্র। এদিন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ও যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, সেটা যদি স্বাধীনতা হয় তাহলে ওকে যদি কেউ ল্যাম্প পোস্টে বেঁধে পেটায় তাহলে সেটাও স্বাধীনতা। পাশাপাশি ওকে সামনে পেলে ওর ভাষাতেই জবাব দেওয়ার কথাও জানান মন্ত্রী উদয়ন গুহ। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। তা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সবই স্বাধীনতা হয়ে গেল। এই জিনিস হতে পারে না, এই জিনিস মেনে নেওয়া যায় না। ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন? শিল্পীকে হেনস্থার ঘটনায় কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো। নতুন কেষ্ট হতে চাইছে, ওর কপালে শনি নাচছে। হ্যাঁ, বাংলার মানুষ এই ধরনের বারবার বদনামও সহ্য করবে না। শিল্পীর অসম্মান, শিল্পের অসম্মান, হ্যাঁ, এই জিনিসও বাংলার মানুষ, বাংলার কৃষ্টি, বাংলা সংস্কৃতি কখনো সহ্য করেনি। বাংলায় একটা কথা আছে, প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কেষ্ট পড়েছে, আরাবুল পড়েছে, পার্থ পড়েছে, পালু পড়েছে। এ তো উত্তরবঙ্গে আছে, লোকে খবর পেতেও সময় লাগবে। কারোরই সম্মান নেই এই রাজ্যে, কারোরই সম্মান নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রীকে সম্মান করে? আপনি বলুন, এই রাজ্যে তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধানকে কেউ সম্মান করে? আচ্ছা, এলাকার এমএলএ কে সম্মান করে? মানুষ সবাই বলে বেটারা চোর। আর তাদের নামে যে যে অ্যাডজেক্টিভ গুলো দেয় সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী।